বন্ধুরা, এই গল্পটির প্রথম পর্বটি যদি না দেখে থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, গিয়ে দেখে নাও। ওহে বাপু শিয়াল পণ্ডিত, একটু দাঁড়াও, তুমি আমার সাক্ষী। শিয়াল দাঁড়ালো, কিন্তু কাছে আসতে রাজি হলো না। সে দূর থেকেই জিজ্ঞেস করলো, সেই কি কথা, আমি কি করে আপনার সাক্ষী হলুম? বলো দেখি বাপু, যে ভালো করে তার মন্দ কি কেউ করে? কার কি ভালো কে করেছিল আর কার কি মন্দ কে করেছে শুনলে তবে তো বলতে পারি। শোনো বাপু, বাঘটি খাঁচার ভিতরে ছিল আর আমি পথ দিয়ে যাচ্ছিলুম। এটা তো বড়ই শক্ত কথা হলো। সেই খাঁচা আর সেই পথ না দেখলে তো আমি কিছু বলতে পারবো না। কাজেই সকলকে আবার সেই খাঁচার কাছে আসতে হলো। শিয়াল অনেকক্ষণ সেই খাঁচার চারধারে পায়চারি করে বললে, আচ্ছা, খাঁচা আর পথ বুঝতে পেরেছি, এবার কি হয়েছে বলুন। বাঘটি এই খাঁচার ভিতরে ছিল আর আমি ব্রাহ্মণ এই পথ দিয়ে যাচ্ছিলুম। দাঁড়ান দাঁড়ান, অত তাড়াতাড়ি করবেন না, আগে এইটুকু বেশ করে বুঝে নি। কি বললেন? বাঘ আপনার বামুন ছিল আর পথটা খাঁচার ভিতর দিয়ে যাচ্ছিল? হা হা হা, দূর গাদা। আরে বাঘ মানে আমি খাঁচার ভিতর ছিলাম আর বামুন পথ দিয়ে যাচ্ছিল। আচ্ছা আচ্ছা, এবার বুঝেছি। বামুন খাঁচার ভিতরে ছিল আর বাঘ পথ দিয়ে যাচ্ছিল। আরে বোকা, তা নয়, বাঘ খাঁচার ভিতরে ছিল আর বামুন পথ দিয়ে যাচ্ছিল। উফ, এ তো ভারী গোলমালের কথা হলো দেখছি। আমি তো কিছুই বুঝতে পারছি না। কি বললে? বাঘ বামুনের ভিতরে ছিল আর খাঁচা পথ দিয়ে যাচ্ছিল? আরে এমন বোকা শিয়াল তো আমি আর কোথাও দেখিনি। ঠাকুর মশাই, আপনি শেষমেশ এইরকম একটা সাক্ষী জোগাড় করলেন, এ আপনার পক্ষে সাক্ষী দেবে? আরে বাঘ ছিল খাঁচার ভিতরে আর বামুন যাচ্ছিল পথ দিয়ে। না, ও অত শক্ত কথা আমি বুঝতে পারবো না। কি বুঝতে পারবি না মানে? ও কথাটাকে বুঝতেই হবে। দেখ, এই খাঁচার ভিতরে আমি ছিলুম, দেখ এই এই এমনি করে। বলতে বলতে বাঘ খাঁচার ভিতরে গিয়ে ঢুকলো, আর শিয়ালও অমনি খাঁচার দরজা বন্ধ করে হুড়কো এতে দিল। তারপর শিয়াল ঠাকুর মশাইকে বলল, ঠাকুর মশাই, এখন আমি সব বুঝতে পেরেছি। আমার সাক্ষী যদি শুনতে চান তবে তা হচ্ছে এই যে দুষ্ট লোকের কোনোদিন উপকার করতে নেই। কাজেই আপনার জিত। এখন আপনি শিগগির যান, ফল আর এখনো ফুরোয়নি। বলে শিয়াল বনে চড়তে গেল আর ঠাকুর মশাই ফলার খেতে গেলেন। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে ভিডিওটি লাইক করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।